সাপ ধ্বংস করে দিবে আমার আল্লাহ, কিন্তু কোরআন ধ্বংস করবে না। আমার আল্লাহ দুনিয়া থেকে কোরআনকে উঠাইয়া আল্লাহর জিম্মাদারিতে নিয়ে যাবে। ও ভাই, এই জন্যে ওই কোরআন কঠিন হাসরে আপনাকে আমাকে আল্লাহর কাছে সুপারিশ করবে, কবরে সুপারিশ করবে। এই জন্যে কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মোহাব্বত করো। কোরআন পড়তে পারো না, রমজান মাস কোরআনটা এমন ভাবে হাতে লইয়া তুমি চোখের পানি ফালায়া বলো, রে কোরআন আমি তোমারে পড়তে জানি না, ও কোরআন তোমাকে আমি পড়তে জানি না। একবার এই কোরআনকে বুকে লাগাও, আবার চুম্বন খাও, আবার মাথায় দাও। ও ভাই, কোরআনকে বুকে লাগাইলেও সওয়াব, কোরআনকে চুম্বন খাইলেও সওয়াব, কোরআন মাথায় দিলেও সওয়াব, কোরআনের সাথে সম্পর্ক রাখলেও সওয়াব। কোরআন বুকে লাগাইবা, আল্লাহ তোমারে দামি বানায়া দিবে। কোরআনকে চুম্বন খাইবা, আল্লাহ তোমারে দামি বানায়া দিবে। কোরআনকে মোহাব্বত করবা, আল্লাহ তোমারে দামি বানায়া দিবে। এই জন্যে আমাদের জীবনে যত কষ্ট হোক না কেন, আমরা কোরআনকে আপন বানাইয়া জীবন চালাইব সবাই কোন ইনশাআল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ ইব্রাহিম পড়েন, দুরূদ শরীফ যেই দুরূদ আমরা নামাজে পড়ি, চেয়ারে যারা বসেন আরামে আপনারাও পড়েন, ঠিক নি? সবাই মুহাব্বতের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই কোন আলহামদুলিল্লাহ। বুদল সাবরবাড়ি যুবক বৃন্দের উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি এবং এই এলাকার মাতার ছেলে তাজ উলামায়ে কেরাম, জাতির রাহবার এবং মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা মাইকের আওয়াজ শুনতেছেন, আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি সর্বপ্রথম একটি কথা বলতে চাই। আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক চাই, আপনাদের কাছে আমি দোয়া চাই, উলামায়ে কেরামের নেক নজর চাই। আল্লাহ যেন আমার জবান থেকে কিছু কথা আমলের নিয়তে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দেন। সবাই বলেন আমিন। অল্প সময় কথা হবে, কথাগুলা গুরুত্ব সহকারে শুনবেন। আমরা ওয়াজ যে শুনবো, এ বাতিয়া যাস কয়, এই কই যাবি, 2 মিনিট সময়। সেরা কইলাম চিনছি, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি বুদ্ধ লই গদাইলে কইলাম কাজ্যা করলে আমি ফারুম, সমস্যা নেই। আলোচনা শোনার 2টা আদব। কয়টা আদব? আরো জোরে কোন কয়টা? 1 নাম্বার আদব হইল, যারা বাহিরে আছে তারা ভিতরে বসবে।
এটা কয় নম্বর আদব? আরো জোরে কন। 2 নম্বর আদব হইলো যারা ভিতরে বসছে তারা ওইটা কোথাও যাবে না, মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। কি দিয়া শুনবে? মনোযোগ সহকারে, মন দিয়া শুনবেন। কথা ঠিক কি ঠিক না? মন দিয়া কথাগুলো শুনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেই আয়াতে কারিমার মধ্যে মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন। মুমিনের কয়টা গুণ? আরো জোরে কোন গুণ কয়টা? আমরা অনেকে নিজের বড় ইমানদার মনে করি, নিজের বড় মুমিন আল্লাহওয়ালা দাবি করি। আজকে যে কথাগুলা বলবো, এই কথাগুলা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি প্রকৃতপক্ষে মুমিন বলেছেন কে? আরো জোরে বলেন কে? আর এই 5টা গুণ যদি আপনার ভিতরে না থাকে আপনি মুমিন হইতে পারেন, প্রকৃতপক্ষে মুমিন না। ইমানদার হইতে পারেন, প্রকৃতপক্ষে ইমানদার না। প্রকৃতপক্ষে মুমিনের গুণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। এই 5টা গুণ হুজুর আসার আগ পর্যন্ত অল্প সময়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, কোন আমিন। 1 নম্বর গুণ শোনেন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম যখন কোন মুমিনের সামনে বলা হয়, আল্লাহ নামের জিকির যখন মুমিন শুনে, আল্লাহ নামের জিকির যখন মুমিন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিনের কলবের মধ্যে জালজালা পয়দা হয়, ওই মুমিনের কলবের মধ্যে ভূমিকম্প পয়দা হয়। যদি আল্লাহর নাম শোনার পরে আপনার কলবে জালজালা পয়দা হয়, আপনার কলবে ভূমিকম্প পয়দা হয়, তাহলে মনে করবেন মুমিনের 1 নম্বর গুণ আপনার ভিতরে চলে আসছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন বুঝেন জালজালা কাকে বলা হয়, ভূমিকম্প কারে বলা হয়? জালজালা কারে বলা হয় আর ভূমিকম্প কারে বলা হয়? শুনেন, জালজালা বলা হয় আমাদের দেশে আমাদের মা বোনেরা অথবা আমরা বাবারা ভাইয়েরা কোনো কাজ যখন করতে যায়, কাজটা যখন ঠিক মতো করতে পারি না, মনের ভিতরে একটা কষ্ট লাগে। লাগে কি লাগে না? লাগে না? আমরা মা বোনেরা সামনে ঈদ আসতেছে, 10,000 টাকার মার্কেট না করতে পারলে মনের ভিতরে একটা কষ্ট থাকে, চিন্তা চেতনা, যেমন দেখা যায় না খায়া মরে যাবো এমন একটা ভাব। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্যে মুমিনের 1 নম্বর লক্ষণ হবে, প্রকৃতপক্ষে মুমিন তারা হবে যখন আল্লাহর নাম তারা শুনবে, আল্লাহর নাম যখন তাদের সামনে আসবে, আল্লাহ নামের জিকির যখন তারা করবে, তাদের কলবের ভিতরে একটা জ্বালা পয়দা হয়ে যাবে। কেমন জ্বালা? আল্লাহর নাম যখন আপনার সামনে আসবে, যতক্ষণ আপনি আল্লাহর কাজটা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে শান্তি লাগবে না। মসজিদে মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, কোন আল্লাহ সবচেয়ে বড়? সবাই বলেন আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলে যখন বলেন আল্লাহ সবচেয়ে বড়, মুয়াজ্জিন যখন আপনারে আমারে ডাকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, ওই সময় আপনি আমি যতক্ষণ আল্লাহর ঘরে হাজিরা দিতে না পারবো ততক্ষণ মনের ভিতরে শান্তি লাগবে না, জ্বালা যন্ত্রণা পয়দা থাকবে। আমাদের মনের ভিতরে এমন একটা ভাব থাকবে, এমন একটা কম্পন তৈরি হবে, কতক্ষণে আপনি দৌড়াইয়া মসজিদে যাবেন, কতক্ষণে আপনি দৌড়াইয়া কোরআনের মাহফিলে আসবেন। কারণ ওই জায়গাতে আল্লাহর নাম বলা হইতেছে, আল্লাহর নাম নেওয়া হইতেছে। ওই জায়গাতে আপনি আসতে না পারলে মনের ভিতরে একটা খুশখুশি যন্ত্রণা শুরু হয়ে যাবে। ও ভাই, আল্লাহর কাজ সামনে আসলে, আল্লাহর নাম শুনলে যদি আপনার মনে যন্ত্রণা পয়দা হয়, যদি আপনার মনে এমন টেনশন চলে আসে, তাহলে আপনি মনে করতে পারেন মুমিনের 1 নম্বর গুণে আপনি গুণান্বিত হয়ে গেলেন। চিল্লা কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা ভিতরে আসেনি? আসে? হ্যাঁ, ফজরের সময় আজান হইলে ফুটকিটা উর ফুজু দিয়া খেতা কম্বল সব দিয়া ঘুমায়। কথা ঠিক কি ঠিক না? মাগরিবের সময় হইলে বইয়া বেয়া চা খায়, আড্ডা খায়, ইলেকশনের প্রচারণা করে, নামাজ পড়ে না। কোন লোক যদি নামাজ পড়ে না সে প্রকৃতপক্ষে মুমিন হইতে পারে না। কোন লোক আল্লাহু আকবারের ধ্বনি শোয় না, যদি মসজিদে যাইতে পারে না, ওই লোক প্রকৃতপক্ষে মুমিন হইতে পারে না। কারণ প্রকৃতপক্ষে মুমিনের গুণ হইল আল্লাহর নাম যখন শুনবে, আল্লাহর নাম যখন সে নিবে, তার কলবের ভিতরে জ্বালা যন্ত্রণা পয়দা হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, কতক্ষণে আল্লাহর কাজটা সে করবে। এখন তুমি আমি করতে পারি না, যদি আমরা পারি আলহামদুলিল্লাহ, মুমিনের 1 নম্বর গুণে গুণান্বিত হইলা। যদি না পারো, এই
এই কথা বলার উদ্দেশ্য হইল তুমি পারতে হবে, তুমি করতে হবে, কারণ মুমিন হওয়া তোমার জন্য আমার জন্য জরুরি দরকার। মুমিন না হইয়া আমরা যদি কবরে যাই উপায় থাকবে না। আর যারা কোন ঠিক কি ঠিক না? ঘরবাড়ি করার জন্য টেনশন থাকে, মুমিন হওয়ার জন্য টেনশন থাকে না। বাড়িঘর সাজানোর জন্য টেনশন থাকে, মুমিন হওয়ার জন্য টেনশন থাকে না। মাঝে মধ্যে স্লোগান দেয় আমি নামাজ পড়ি, আমার চেয়ে বড় মুমিন খেড়া। আমরা এমন নামাজ পড়ি দেখাই না নামাজ, কথা কোন ঠিক কিনা? এখন আসুন, মুমিনের এক নম্বর গুণ হইল আল্লাহর নাম যখন শুনবে, আল্লাহর নাম যখন সে নিবে, তার কলবের ভিতরে জালজালা পয়দা হবে, তার অন্তরের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। অতটুকুন বুঝিয়ে নেন, বিস্তারিত বলা যাবে না, সময় সংকীর্ণ। মুমিনের এক নম্বর গুণ, আল্লাহর নাম শুনলে পরে মনে যদি চিন্তার চেতনা আসে, মনের ভিতরে জ্বালা পয়দা হয়, তাহলে মুমিনের এক নম্বর গুণে আপনি গুণান্বিত হইলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, কন আমিন। আর জোরে বলেন আমিন। এক নম্বরটা রাখলাম, এখন দুই নম্বরটা শুনেন আল্লাহ কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর জোরে কোন আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ হবে প্রকৃতপক্ষে মুমিন, মুমিনের দুই নম্বর গুণে গুণান্বিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবে, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন সে করবে, তার ঈমান বাড়তে থাকবে, তার ঈমান বাড়তে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, বলেছেন কে? আর জোরে কোন কে? আপনারা খারাপ লাগতেছে? আপনারা কি কষ্ট হইতেছে? আওয়াজের বাপটা এমন করে ফুতালি মুড়ির মতন, যেমন বোঝা যায় সমাজ দুইটা ভাত খাইছেন না। আওয়াজ কি জোরে হবে না আসতে হবে? আর কোন জোরে হবে না আসতে হবে? জোরে হবে। একবার ডাক দেন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের দুই নম্বর গুণ হইল মুমিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, মুমিন যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে। এখন ঈমান কেমনে বাড়বে আমাদের বোঝার দরকার আছে নি? কথা কয় না, বোঝার দরকার আছে কিনা নাই? মুমিনের ঈমান বাড়বে কেমন বাড়বে? মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাফসীরের ব্যাখ্যায় পড়েছি, মুফাসসিরিনে কেরামগণ বলেন কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে তার দিলের ভিতরে মজা লাগবে। কন্যা সুবহানাল্লাহ। বলে কেমন মজা? আমাদের দেশে অনেক সময় দেখা যায়, অনেক মুরব্বীরা দেখবেন অনেক সময় আগিল্লা যুগের গান শুনে ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। যখন ফাইটটা যায় শুনে কিছু মুরব্বীরা কয় আহা চাচা আহা যে কইলেন যে একটা মজা লাগছে, দিলটা জোড়াই গেছে গা। কথা ঠিক কি ঠিক না? এই জন্য প্রকৃতপক্ষে মুমিনের দুই নম্বর গুণ যার ভিতরে থাকবে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তার দিলের ভিতরে মজা লাগবে, শান্তি লাগবে। এই শান্তি যদি তোমার অন্তরে লাগে, তোমার দিলে লাগে, তুমি মনে করবা মুমিনের দুই নম্বর গুণ তোমার ভিতরে আছে। আর যদি মজা না লাগে, যদি ভালো না লাগে, অনেক মানুষ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তার গুসা উঠে। উড়ে কি উঠে না? কেমন গুসা? আরে তো ওয়াজ মাহফিল ইটা দিয়া কিতা উঠো, ইটা দিয়া কিতা উঠো। ওয়াজ মাহফিল এক বছর বন্ধ হইলে পরের বছর দেখবা মারামারি আর কাটাকাটি কি হারে বাড়ে। কথা কয় না? আজকে যেই যুবকরা এই মাহফিলটা করাইতেছেন, অন্তত পক্ষে আজকের রাত্রিতে তারা গুনাহ থেকে হেফাজতে থাকবে। কথা ঠিক কিনা? আর যদি অবস্থা না হয়, তারা বিডি আইন না চাইব। বিডি আইন না মা, কথা কয় না, বিডি আইন না কি করবো? না চাইব। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে যদি মজা লাগে, যদি ভালো লাগে, আপনি মনে করবেন আপনার ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বাড়েনি? মজা লাগেনি? বেঈমানদের তো ঈমান বাড়ে না, কিন্তু মজা ঠিকই লাগে। আমার নবী যখন মক্কায় কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, হ্যাঁ, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা সবাই দলে দলে রাতের বেলা লুকাইয়া লুকাইয়া চুরি কইরা কইরা মক্কায় গিয়া নবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। কথা কোন ঠিক কিনা? আর ওদের কোন ঠিক কি ঠিক না? এই জন্যে
কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা শুনবো, কোরআনুল কারীমের তেলাওয়াত করব, করলে যদি মজা লাগে ভালো লাগে তাহলে মনে করবেন ঈমান বাড়তেছে, মুমিনের 2 নম্বর গুণে আপনি গুণান্বিত হইলেন। আমাদের দেশে দেখা যায় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো দূরের কথা, করব দূরের কথা। এই যে গত বছর রমজান মাসে কোরআন শরীফ যে তৈছে তাকের উর্ফে ময়লা ফইরা জঙ্কার দইরা এই গিলাফের মধ্যে তিলা ফুইরা একবারে বাদ গেছে গা ধরে না, কিন্তু ঘরের ভিতরে টেলিভিশন ডিসেল লাইন লাগাইছে, ওয়াইফাই লাগাইছে, এই টেলিভিশনটারে দৈনিক 3 বার সার্ফ এক্সেল দিয়া দয়। কথা ঠিক কি ঠিক না? ওয়াইফাইয়ের বিল যদি 1 মাসে বন্ধ হয়ে যায়, সকালে ঘুম থেকে স্বামীরে কই তোমার ঘর করতাম কি করতাম না, তোমার সংসারকে আমি করতাম নি, বলে কি হইছে, ওয়াইফাই লাইনটা নাই তুমি দেখো না, ওয়াইফাই লাইন নাই তুমি দেখো না। অথচ যেই কোরআন পড়লে, যেই কোরআন ধরলে, যেই কোরআন চুম্বন খাইলে আমার আল্লাহ বরকত দিয়া ভরপুর কইরা রাখছে। যেই কোরআন নবীর উপরে নাজিল হইছে, ওই নবীর তুতু মোবারকে বরকত, ওই নবীর হাঁটাই বরকত, ওই নবীর কথাই বরকত, ওই নবীর সর্ব অঙ্গ পতঙ্গের মধ্যে আমার আল্লাহ বরকত দিয়া রাখছে। যেই বরকত সাহাবায়ে কেরাম পাইছে, কথা কোন ঠিক কি ঠিক না? আর জোরে বলেন না ঠিক কি ঠিক না? এই কোরআন কেমন দামি কোরআন, কত সুন্দর কোরআন। এ ভাই, সামনে যে মাসটা আসতেছে রমজান মাস, এই মাসটা কোরআনের মাস। এই মাসটা কিসের মাস? আরো জোরে কোন কিসের মাস? এই জন্য আমাদের যাদের অভ্যাস নাই, কোরআন শুনি না, কোরআন পড়ি না, সামনে রমজান মাস কোরআনের মাস, এই কোরআনের মাসে আমরা কোরআন পড়বো, আমরা কোরআন শুনবো। কারণ কোরআন পড়লে, কোরআন শুনলে ঈমান বাড়ে বলেছেন আমাদের আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জন্যে কোরআন বড় দামি সম্পদ। এই কোরআন তুমি ধরবা, এই কোরআন তুমি চুম্বন খাইবা, এই কোরআন তুমি বুকে লাগাইবা, এই কোরআন তুমি শুনবা। যদি শোনা তুমি সওয়াব পাইবা, ধরলেও সওয়াব পাইবা, চুম্বন খাইলেও সওয়াব পাইবা। এই জন্যে বুঝে থাকলে বলেন, ও ভাই, এই কোরআনুল কারীম আপনার আমার শোনার পড়ার দরকার আছে কিনা না? কোরআনকে আপনি জিজ্ঞেস করবেন, ও কোরআন তোমার বাড়ি কোথায় রে কোরআন? কোরআন বলবে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হইল লাউহে মাহফুজে। আপনি কোরআনকে জিজ্ঞেস করবেন, ও কোরআন তুমি কোন মাসে আগমন করেছ? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে দুনিয়াতে আগমন করে। ওই কোরআনকে বলবেন, কোরআন তুমি কোন দিনে আগমন করেছ? কোরআন কোরআনের ভাষায় জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে আমি লাইলাতুল কদরের রাত্রিতে দুনিয়ার জমিনে আগমন করেছি। সুবহানাল্লাহ। এই জন্যে এই কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লেও ঈমান বাড়ে, এই কথা আমার আল্লাহ জানায়া দিলেন। আর মুমিনের 2 নম্বর গুণে আপনারে আমারে গুণান্বিত করে নিবেন। এই জন্যে বাবা ভাই বুঝে থাকলে বলেন, এই কোরআন আপনার আমার দরকার আছে কিনা না? আসেনি? আসেনি? আমার কথা বুঝেননি? খারাপ লাগতেছে? যুগ বেড়ে কি তাকে খারাপ লাগতেছে? তো বিক্রি আইও শোনারা একজনে যায় না। এই মুসলমানের ঘরে রইলে তোমরা বসবা, আর হিন্দুর ঘরে রইলে যাইবা গা। কারণ অনেক হিন্দুর আমরা আলোচনা শুনে, মুসলমানের ঘরে হইলে তোমরা ভিতরে বইবা, আর হিন্দু হইলে তোমরা বাইর যাইবা, সমস্যা নাই, দাঁড়ায় থাকো, সমস্যা নাই। মুসলমান হইলে তোমরা যাইতে পারতা না, ভিতরে বইবা। কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? আমাদের এই গ্রামে হিন্দু না থাকতে পারে, শহর অঞ্চলে বহু জায়গাতে অনেক হিন্দুরা দাঁড়ায় দাঁড়ায় আমাদের কথাগুলা শুনে, আমাদের কথাগুলো শুনে। এই জন্য বলি, হিন্দু হইলে বাইরে যাও, মুসলমান হইলে ভিতরে বসো। কথা কোন ঠিক কি ঠিক না? কারণ তোমরা আমাদের জাতি ভাই, তোমরা আমাদের ভাই। আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তোমরা আমার ভাই হয়ে যদি তোমরা জাহান্নামে যাও, আর আমরা তোমাদেরকে যদি বুঝে আসুদে ভিতরে না বসাইতে পারি, আমাদের মতো হতভাগা কেউ নাই। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা তো তোমাদেরকে বলবো হতভাগা থেকে বাইসা যাব, তুমি যে আমার ভাই হইয়া তুমি জাহান্নামে যাইবা, তাহলে আমরা দুনিয়াতে কি করলাম? একজন ভাইকে আমরা দিনের পথে আনতে পারলাম না। এই জন্য সোনার চান কলিজার টুকরা যুবক ভাই, ভিতরে চলে আসো। আমরা সবাই দোয়া করি, তোমরা জলদি করে নিচে নাইমা যাও। সবাই কোন আল্লাহু আকবার। আসো সবাই আল্লাহু আকবার বলছে, আল্লাহ সবচেয়ে বড় বলছে, তোমরা ভিতরে বসে যাও। এই তো নারে তাকবীর। এই দুস্তরেন যাইও, এই যুবক ভাই যাইও, আয়ো, এই আমরা সামনে, এদিকে এদিকে হেদি ফিসে না, ফিসে আমি দেখতাম না তোমরা, সামনে আইও। এই বাচ্চারা সামনে আয়, এই বাচ্চারা সবই সামনে। আরে বেড়া আয়, আজকে ওয়াজুই ভাই সাবিকালি লাগাইছি, এই সামনে আসতে বেড়া। হরি বাপ রে বাবা, মাশাআল্লাহ। আল্লাহ তাদেরকে দিনের মর্দে মুজাহিদ বানায় দেখুন। আমিন
আমিনের ডোকে বোঝা আপনারা খুশি না? আরো জোরে কোন আমিন। এই যে কোনার যে ভাই দাঁড় রয়েছিল আইতো না, বাতিয়া যাইস না, তুই আমার বাইলা কর যাইস না, ফকট হাত দিস না, আটটা জ্বালা দিয়ে ভিতরে আয়, আল্লাহর ভিতরে আবার তৌফিক দেন কোন আমিন। আরো জোরে কোন আমিন। সানাউল্লাহ বিন রবিউল্লাহ সাহেব এক কাপ চা মারে খাওয়াইলেন, কারণ তারা হরার মধ্যে আইসি পেটও খিদা, এক কাপ চা খাই, আপনারা সবাই গুলদিরা বুঝছেন, ওয়াজ হইতে কি হইতো না? আরো জোরে কোন হইতে কি হইতো না? বিদেশি বেড়ার ওয়াজ উদা মজা, আমাদের দেশের বেড়াতে ওয়াজ মজা না? আরে দেশের বেড়াতে ওয়াজ মজা না? ব্রাহ্মণবাড়ির বেড়া সারা বাংলাদেশ ঘুরা ঘুরা ওয়াজ করে। আমাদের সিলেট সুনামগঞ্জে বাহিরের কোনো জেলাতে ব্রাহ্মণবাড়ির কোনো বক্তা যদি কোনো মাহফিলে না থাকে, এই মাহফিলের মধ্যে সৌন্দর্যই থাকে না, মাহফিল বিটকিদা থাকে। সুতারা কই হুজুর বিবারের বক্তা একজন পাইলাম আর পাইলাম না, গত বছর আসছেন না, মজা লাগছে না। আর আমরা তো মাগনা মাগনা পাইছি, কারণ বাড়ির গরু গাড়ার ঘাস খায় না, বাড়ির গরু গাড়ার ঘাস। আজকে আমরা খাইয়া দেখাই দিমু, বাড়ির গরুরে বালা করে খাওয়াইলে খায়, বালা করে খাওয়াইলে খায় কি খায় না? কোন তো আল্লাহু আকবার, আজ কোন আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন কোন আমিন। মোহাব্বতে আল্লাহরে ডাকবেন, 1 মিনিট কমিনি কমিনি ওয়াজ হইব হইব, আমি একটু ঠান্ডা হইতাছি, বুঝছেন না? এখন দেখুন তো মোটামুটি একটা ভাব ধরছিনি, এই যে মুরব্বীরা চেয়ারে বইছে, এই যে তারা বইছে, সব সাবুজরা বইছে, আমরা যুবকরা মোটামুটি বইছে, অনেকটা লক্ষণ ধরছিনি। প্রথম আমি ইন্দা যাওয়ার সময় যে লক্ষণ দেখছিলাম, মনে মনে পড়ছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি, অবস্থা খুব খারাপ। এই তো বাজানরা আইতাছে আইতাছে, বোঝা যাওয়া ওইতাছে, ঠিক নি? মুমিনের গুণ কয়টা? আর কয়টা? আরো যেরকম কয়টা? 5টা বলছি, একটা আর 2টা চলতেছে, 2 নম্বরটা চলতেছে। অনেক কথা ভিতরে, সব কথা বললে সময় চলে যাবে। হুজুর আবার কোন সময় আয়া ফেললে তো আমি শেষ, ঠিক না? কারণ জামাই আয়া ফেললে সব শেষ, কথা ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ ডাকবো, পারবো তো ইনশাল্লাহ? সাড়া আইতে আইতে, কথা ঠিক কি ঠিক না? ইসমে জাতের জিকির আমার আল্লাহর সবাই ডাকবো তো ইনশাল্লাহ? এই মাসটা কি মাস? শাবান মাস। কি মাস? আরো যেরকম কি মাস? আল্লাহ আমাদেরকে শাবান মাসের বরকত দেন কোন আমিন। রমজান পর্যন্ত আল্লাহ হায়াত দেন কোন আমিন। মোহাব্বত ইসমে জাতের জিকির আমার আল্লাহরে রাখো। আল্লাহ 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 আল্লাহ। একটু রাখেন, একটু রাখেন। 2-1 ফুলাবান আর 2-1 মুরব্বী যারা সাফার দাঁত নাই, এরা আল্লাহরে ডাইক্কা জান দিলতেছে। আর পিছনে যারা বইছে যুবক ভাইরা, তোর তাজা তাগরা যুবকরা, এখনো মন চাবি একটা করি, তারা আল্লাহরে আর ডাকে না, আল্লাহরে আর ডাকে না। সবাই একসাথে আল্লাহরে ডাকেন, মোহাব্বতে দিল পরিষ্কার হবে। আল্লাহ 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 আল্লাহ। আওয়াজটা উঁচা করে মোহাব্বতে একসাথে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটা নারা লাগায় দেন। আমাদের আজকের একজন মুরব্বী আল্লামা বুরহানুদ্দিন সাহেব হুজুর চলে আসছেন, কোন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ।
আল্লাহ তাআলা হুজুর হায়াতে বরকত দেন, কোন আমিন। আপনাদের এলাকার বুদল গ্রামের সূর্য সন্তান আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন, কোন আমিন। আর জোরে বলেন আমিন। আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা চলে আসছে, আপনারা ফিসে বয়ে দেখেন, যারা এখন আসেন না জলদি করে চলে আসেন। যেই কথা বলতেছিলাম, কোরআন শুনলে কোরআন পড়লে ঈমান বাড়ে, কথা কোন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কোরআনকে কত সুন্দর করে, আল্লাহ কত সুন্দর করে চন্দে চন্দে কোরআনকে আপনার জন্য আমার জন্য সহজ কইরা সাজাইছেন। আমরা সেই কোরআনকে ভালোবাসি না, আমরা রঙ্গিলা রূপবানের গান শুনি, আমরা রঙ্গিলা রূপবানের গান শিখি, অথচ আমরা কোরআন শিখি না। এ ভাই, সামনে রমজান মাস, এই রমজান মাসে আমরা যারা কোরআন পুরাটা শিখতে পারবো না, অন্তত পক্ষে 4টা সূরা, যেই সূরাগুলা না শিখলে নাই হবে, যেই সূরাগুলো আমাদের নামাজের আগে, আমাদের 4 রাকাত নামাজে 4টা সূরা লাগে, সূরা ফাতিহার সাথে অন্তত পক্ষে রমজানে 4টা সূরা হইলে আমরা শিখবো ইনশাআল্লাহ। আর যারা করেন ইনশাআল্লাহ। বাড়ি ঘরের প্রতি চিন্তা আছে, সংসারের প্রতি চিন্তা আছে, কোরআন শিখবো, নামাজ পড়বো, চিন্তা নাই। মাঝে মধ্যে বলে হুজুর এত নামাজ পড়ি, এত দোয়া করি, আল্লাহ কবুল করে না। কেমনে কবুল করতো? তুমি যে সূরা কেরাত পড়ছো, সামনে সামনের কথা আর পিছনের কথা লাইন গাই কুস্তা ঠিক নাই, আপনার সামনে ফিস ঠিক নাই, আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, পড়েন আরেক সূরা, এক সূরা থেকে আরেক সূরা। আমাদের সূরা কেরাত একবারে সুন্দর না, তে নামাজ কেমনে কবুল হইতো? যেরকম ভাবে পড়লে সূরা কেরাত সুন্দর কইরা আল্লাহ নামাজ কবুল করবে, আর নামাজ কবুল হয়ে গেলে দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। নামাজও ঠিকভাবে পড়তাম পারি না, আল্লাহ দোয়া কেমনে কবুল করতো? কথা কোন ঠিক কিনা? আরো যারা কোন ঠিক কি ঠিক না? আমরা রেজিস্ট্রি খাতায় ঘরে গেলে, দলিল নামাজ গেলে একটুখানে ভুল লাগলে দলিল বাদ, পুনরায় দলিল তোমরা ঠিক করে নিয়ে আসো, আর আল্লাহর বেলা তোমার কিচ্ছু বুঝে আসে না। কথা ঠিক কি ঠিক না? আরো যারা কোন ঠিক কি ঠিক না? এই জন্য আমার আল্লাহ কোরআনকে কত সুন্দর করে চন্দে চন্দে আপনার জন্য আমার জন্য সহজ কইরা আল্লাহ সাজায় দিবেন। ও ভাই তাকায় দেখো, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ بعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها চিল্লা কন্যা আল্লাহু আকবার। আল্লাহ শুধু দি কোরআনকে সাজাইছেন। বুঝে থাকলে বলেন আমার আল্লাহর কোরআনে মিল আছে কিনা নাই? আরো জোরে কন্যা আছে কিনা নাই? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। বুঝে থাকলে বলেন আমার আল্লাহর কোরআনে মিল আছে কিনা নাই? আর জোরে কন্যা আছে কিনা নাই? আমার আল্লাহ চন্দে চন্দে সুন্দর করে করে কোরআন সাজাইলেন। ও ভাই শুনেন, আরো কত শুনবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন না আমার আল্লাহর কোরআনে মিল আছে কিনা না? আরো জোরে কোন আছে কিনা নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর
আর কোরআনে মিল আছে কিনা না? আল্লাহ সহজ কইরা চন্দে চন্দে তোমার জন্যে আমার জন্যে কোরআন সাজাইছে। আর এই কোরআন এটা বন্ধ হইছে নি? দাঁড়ান, স্পিকারটা বন্ধ হইছে, ইকোটা কমাইলেন। স্পিকার ডাইরেক্ট বন্ধ করে দিই, স্পিকারটা বন্ধ, ইকোটা কমাইলেন, ইকো লাগতো না। হ্যাঁ, এখন বোঝা যায়নি? এখন বোঝা যাইতো ইনশাল্লাহ? বন্ধ দিন, লাগতো না, বন্ধ হইলে সমস্যা নাই। আমি স্পিকার সার ইউজ করতে পারি, খুঁজে নেন, মাইক সার হয়েছিল, আমার সমস্যা নেই। আপনারা আছেন তো ইনশাল্লাহ? এখন বোঝা যায়নি? যে এই কমপ্লেনটা দিচ্ছেন ধন্যবাদ, আপনারা আমি সেলুট জানাই, কারণ না বুঝলে বুঝুন লাগবে, ঠিক নেই, আঙ্গামার দরকার নাই, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করেন কোন আমিন। আপনারা আসুন তো ইনশাল্লাহ? বুঝে থাকলে বলেন, আল্লাহ কোরআনকে আমাদের জন্য সহজ করে সাজাইছে না? আল্লাহ চন্দে চন্দে কত সুন্দর কইরা মিল রেখা কোরআন আমাদের জন্য সাজাইছেন। কোন আল্লাহু আকবার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। এই সহজ কোরআন আমরা শুনি না, আমরা পড়ি না, একটাই মাত্র কারণ, আমাদের ঈমানের অবস্থা বেশি ভালো না। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা গান শুনলে মজা লাগে, গান শুনলে কি লাগে? একটা উচিত কথা কোন লাগে, কইলাই রাগ করবেন আপনারা? আমরা কেমনে মজা লাগতো সকালবেলা ঘুম তুইটা ছেলেরে আর মেয়েরা আমরা লইয়া যাই, কি দি স্কিল, কি স্কিল, স্কিল কইতাম, মানে স্কিল না স্কল, স্কল, আচ্ছা স্কুলে কি যে স্কুলে লইয়া যায়, ছেলেরে সাজাইব মেয়েরে সাজাইব, সকালের পর থেকে নিয়ে মা সাজতে সাজতে আইবুড়ো লাগাইতে লাগাইতে শেষ, ঠিক নি? এটা স্কুল লইয়া যায় না, টাঙ্কি মারতো যায়। তো ইটা বড় হইলে কোরআনের মহাব্বতি হইব, কেমনে হইতো? এটা শুরুর থেকে এটা শিখাইছ, হাট্টিমা টিম টিম তারা মারতে পারে ডিম, তারার খারা দুটি সিং, তারা হাট্টিমা টিম টিম, কথা ঠিক নেই? অথচ আমাদের শুরুটা হবে কোরআন দিয়ে, কি দিয়ে? আর জোরে বলেন কি দিয়ে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের কোরআনের ভাষা আরবি, আরবি দিয়ে শুরু হবে। আমরা ঘুম থেকে ওইটা গুড মর্নিং, কথা ঠিক ঠিক না? গুড মর্নিং কই আমরা, ঠিক না? এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখলে, আমরা কোরআন পড়লে, কোরআন শুনলে আমাদের ঈমান বাড়বে, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ সুন্দর কইরা আল্লাহ কোরআনকে সাজা দিছেন। ও ভাই, ওই কোরআন শুনলে যদি আপনার দিলে মজা লাগে, মনে করবেন ঈমান বাড়ে। আর যদি মজা লাগে না, ভালো লাগে না, ঈমান বাড়ে না, ঈমান বাড়ে না, ঈমান ধ্বংস হয়ে যাইতেছে, কথা কোন ঠিক না? এই জন্য কোরআন বড় দামি সম্পদ। ও আমার বাবা, সামনে রমজান মাস, এই রমজানে এক খতম কোরআন আপনি যদি করেন, তাহলে অন্য অন্য মাসে 70 খতম কোরআন করলে যেই সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন কথা, হুজুর আমি তো পুরাটা কোরআন পড়তে জানি না, আমি কোরআন পারি না। আমরা অনেকেই আছি, আমরা কোরআন পারি না, কোরআন পড়তে জানি না। ও উম্মতি মুহাম্মদীর দল, তুমি পুরা কোরআন পড়তে পারো না। আমার নবী বলে, উম্মতির দলেরা সূরাতুল ইখলাস সূরা কুল হুয়াল্লাহ সূরাটা যদি তুমি 3 বার পড়ো, আল্লাহর 30টা পারা কোরআন তুমি পড়লে যেই সওয়াব, সূরাতুল ইখলাস সূরাটা, কুল হুয়াল্লাহ সূরাটা পড়লে আল্লাহ তোমার আমার আমল নামায় সেই সওয়াব দান করে দিবে। এই জন্যে কোরআনের দাম আমার আল্লাহর কাছে আছে কিনা নাই?
দুনিয়ার সব ধ্বংস করে দিবে আমার আল্লাহ, কিন্তু কোরআন ধ্বংস করবে না। আমার আল্লাহ দুনিয়া থেকে কোরআনকে উঠাইয়া আল্লাহর জিম্মাদারিতে নিয়ে যাবে। ও ভাই, এই জন্যে ওই কোরআন কঠিন হাসরে আপনাকে আমাকে আল্লাহর কাছে সুপারিশ করবে, কবরে সুপারিশ করবে। এই জন্যে কোরআনের সাথে সম্পর্ক লাগাও, কোরআনকে ভালোবাসো, কোরআনকে মুহাব্বত করো। কোরআন পড়তে পারো না, রমজান মাস কোরআনটা এমন ভাবে হাতে লইয়া তুমি চোখের পানি ফালায়া বলো, রে কোরআন আমি তোমারে পড়তে জানি না, ও কোরআন তোমাকে আমি পড়তে জানি না। একবার এই কোরআনকে বুকে লাগাও, আবার চুম্বন খাও, আবার মাথায় দাও। ও ভাই, কোরআনকে বুকে লাগাইলেও সওয়াব, কোরআনকে চুম্বন খাইলেও সওয়াব, কোরআন মাথায় দিলেও সওয়াব, কোরআনের সাথে সম্পর্ক রাখলেও সওয়াব। কোরআন বুকে লাগাইবা, আল্লাহ তোমারে দামি বানায়া দিবে। কোরআনকে চুম্বন খাইবা, আল্লাহ তোমারে দামি বানায়া দিবে। কোরআনকে মুহাব্বত করবা, আল্লাহ তোমারে দামি বানায়া দিবে। এই জন্যে আমাদের জীবনে যত কষ্ট হোক না কেন, আমরা কোরআনকে আপন বানাইয়া জীবন চালাইব সবাই কোন ইনশাআল্লাহ। আমাদের দেশে দেখেন, একটা এক্সাম্পল দিয়ে শোনেন। এই যে চেয়ারটা, এইটা কি চেয়ার? এটা কিতা ভাই, কিতা জানেন কেন? কিতা বুঝতে না? আচ্ছা, সবাই একটু হপ করেন, সমাধান নামে জিতেছে, হপ করেন। আপনারা এদিকে তাকান, একটু হপ করেন, কেউ যায় না, বসেন। ভাই, এই মাইকটা সাউন্ড কি আলাদা করে কমান যায়? এখন ঠিক আছে তো ইনশাল্লাহ? ভিতরে একটু হালকা কমাই দিলেন। এই বাচ্চা তুই মরছো কেন? এই বাচ্চা, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিবুল দান করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। একেবারে কমলে দিয়ে কুস্তাও না জানা, একটু হালকা। আমরা সবাই ইনশাল্লাহ সবাই একটা নারে দিয়ে দেন। শয়তান ঢুকে গেছে গো, নারে থাকবে। আল্লাহর বর্জন কইছেন, পিছনে মেয়ের সামনে আজ যাবন, শয়তান ভিতরে হামাইছে, অবস্থা লক্ষণ খারাপ। বাবার একটু আজ যাবন, আজ যাবন, আজ যাবন। আরে অসুবিধা, আজ যাবন না, আজ যাবন। মহিলা তো সামনে এবার, এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ চলে। নারে তাকবীর, নারে তাকবীর। যে কথাটা বলতেছিলাম বাজান বুঝদিন গা, কথাটা শোনেন। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আমাদের ইজ্জত বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন কে? বলতেছিলাম কথা, এটার নাম কিতা? চেয়ার। চেয়ার, এই চেয়ারের মধ্যে একটা জিনিস লাগানো হয়েছে, এটা কাঠ। এটা কিতা? কাঠ। এই কাঠটার দিকে তাকায় দেখেন, আমরা কাঠ দিয়া ভালো ভালো সার কাঠ আছে না, সার কাঠ, সার কাঠগুলা দিয়ে আমরা খাট বানাই, পালং বানাই, এরপরে বিভিন্ন আলনা, ড্রেসিং টেবিল, ডাইল টেবিল আমরা বানাই। কথা কোন ঠিক কিনা? আর বাঁধের যে কাঠটি আছে, ফুকে খাইলাইছে, যা কোনা কানা মাই, ওই কাঠ দিয়ে আমরা রিয়াল বানাই। কি বানাই? আর কথা কন না, কি বানায়? রিয়াল। এখন খেয়াল করে দেখেন, ও ভাই, গাছের একবারে মূল দামি সার কাঠটা দিয়া তুমি এই পালং বানাইলা, তুমি চেয়ার বানাইলা, চেয়ারে পা লাগে, আমরা চেয়ারে বসি, আমরা খাটে ঘুমাই, কোনো বেয়াদবি নাই, কোনো কিছু নাই, কোনো সমস্যা নাই। অথচ ওই নষ্ট ভাঙ্গা চূড়া কাঠগুলি দিয়া আমরা রিহাল বানাই। ওই রিহাল যখন ভুলবশত আমাদের পায়ে লাইগা যায়, ওই রিহালটারে আমরা একবার চুম্বন খাই, আবার বুকে লাগাই। বুঝে থাকলে বলেন, এটা কি রিহালের সম্মান না আমার আল্লাহর কোরআনের সম্মান? আর জোরে কোন কিসের সম্মান?
কোরআনের সম্মান, ওই কোরআন রিয়ালের মধ্যে রাখার কারণে রিয়ালের দাম বাড়িয়া গেছে। ও ভাই, এই জন্যে তুমি যখন কোরআনের সাথে সম্পর্ক লাগাইবা তোমার দামও আমার আল্লাহ বাড়াইয়া দিবে। দেখেন না ও ভাই, রিয়ালটারে যত্ন কইরা আমরা ভালো একটা উঁচু জায়গাতে রাখি, অথচ আমাদের অন্য অন্য কাঠের আসবাবপত্রগুলা যেই জায়গায় মন চায় সেই জায়গায় রাখি। রিহালকে উপরে রাখার কারণ হইল আমার আল্লাহর কোরআন রাখা হয়, এই জন্যে ওই রিহালকে ইজ্জত আর সম্মান কইরা উপরে রাখা হয়। এই দুনিয়াতে যারা কোরআন পড়লো, যারা কোরআন ধরলো, যারা কোরআনকে মুহাব্বত করলো, দুনিয়ার সব মানুষ থেকে তাদের দাম আমার আল্লাহ সবার উপরে বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্যে আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবা, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করবা, তোমার অন্তরে তোমার দিলে মজা লাগবে। যদি মজা লাগে তাহলে তুমি মনে করবা তোমার ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ। হুজুর মালিয়াতা চলে আসছে, কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। এই জন্যে চিন্তা করে দেখেন না ও ভাই, একটু চিন্তা করে দেখেন। এই জন্যে আমরা যেই জায়গাতে বসছি, কোরআনের কথা হইতেছে, কথাগুলো আপনার কাছে মজা লাগে নাকি খারাপ লাগে? মজা লাগে নাকি খারাপ লাগে? আপনার কাছে ভালো লাগে নাকি অসহ্য লাগে? আপনার মনটারে দিলটারে জিজ্ঞেস করেন, করলেই আপনি মুমিনের 2 নম্বরের গুণের অবস্থা পেয়ে যাবেন। আপনার ভিতরে মুমিনের 2 নম্বর গুণ আছে কিনা আপনি বুঝে যাবেন। আল্লাহ আমাদের সবাইরে মুমিনের 2 নম্বর গুণে গুণান্বিত করে দেন। কোন আমিন। আর জোরে বলেন আমিন। এখন আসেন, কয়টা বলছি? আরো জোরে কোন কয়টা বলছি? আরো জোরে কয়টা? 2টা বলছি। 2টা কয়টা? 1 নাম্বার, আমরা যখন আল্লাহর নাম শুনবো, আল্লাহ এই বাতিজা উড়স কেন আনলো তো না ভাই, উড়সিন ভাই ভাই এর বউ ভাই, শতানের শতান উসিলা দিয়া জায়গা মোমো এই সব্যনাশ মোশাররফ সাহেব আসছে। নারে তাকবীর। এ ভাই, আপনাদের গ্রামের ওলামায়ে কেরাম আলেম যারা আছে তাদেরকে আপনারা সর্বোচ্চ ইজ্জতার সম্মান করবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল আমার নবীর ওয়ারিস। কথা কোন ঠিক কি ঠিক না? আর জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য বলছি, কথা 2টা বলছি। কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআন আল্লাহু আকবারের নাম শুনলে, আল্লাহর নাম শুনলে মুমিনের কলবের ভিতরে জালজালা পয়দা হয়, ভূমিকম্পন পয়দা হয়। 2 নম্বর, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বাড়ে। মুমিনের ঈমান কি বাড়ে? বাড়ে। কেমনে বাড়ে? তার দিলে মজা লাগে, তার দিলে মজা লাগে, দিলে শান্তি লাগে। এই জন্য রমজান মাসে অনেকের দেখবেন সারাদিন কোরআন পড়ে, রাত্রেও কোরআন পড়ে, কোরআন শুনে। অনেক মানুষ রমজানে খতমে তারাবি পড়ার জন্য পাগল, আর অনেক মানুষ সূরাও পড়তে চায় না। অনেক মানুষ সূরাও পড়তে চায় না। এই জন্য রমজানে আমরা যদি পারি খতমে তারাবি পড়বো, কারণ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আমাদের ঈমান বাড়বে। কথা কোন ঠিক কি ঠিক না? 3 নম্বরটা, কয় নম্বরটা? এখন 3 নম্বর শুনেন। কয় নম্বর? 2 নম্বরটা বুঝছেন তো ইনশাল্লাহ? আপনারা কথা কয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। 2টা বুঝছেন তো? আল্লাহর নাম শুনলে দিলের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, হ্যাঁ, টেনশন শুরু হয়ে যাবে। আর 2 নম্বরটা হইল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আমাদের দিলে মজা লাগবে। কি লাগবে? কি লাগবে? মজা লাগবে। 3 নম্বরটা হইল আমার আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের 3 নম্বর গুণ হবে, ওই সমস্ত মানুষ হবে প্রকৃতপক্ষে মুমিন, তারা সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করবে একমাত্র আমার আল্লাহর উপরে। কন্যা সুবহানাল্লাহ। ভরসা করবা আল্লাহর উপরে। আল্লাহর উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। তোমার খারাপ কোনো কিছু হইলেও আল্লাহর পক্ষ থেকে হয়, ভালো কোনো কিছু হইলেও আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যাহা কিছু হয় সব আমার আল্লাহর পক্ষ থেকে হয়। কথা কোন ঠিক না?
এই জন্যে আমরা অনেকে আছি মুসিবতে পড়লে আল্লাহ ভুলিয়া যায়, সমস্যায় পড়লে আমরা আল্লাহকে মা বোনেরা গালিগালাজ পর্যন্ত করে। না না না, আমরা সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করব আল্লাহর উপরে। ভালো হইলেও আল্লাহর উপরে ভরসা, খারাপ হইলেও আল্লাহর উপরে ভরসা, সুস্থ থাকলেও আল্লাহর উপরে ভরসা, অসুস্থ থাকলেও আল্লাহর উপরে ভরসা, সন্তান বিদেশে অসুবিধাই থাকলেও আল্লাহর উপরে ভরসা, সুবিধাই থাকলেও আল্লাহর উপরে ভরসা। মুমিনের 3 নাম্বার গুণ হবে, ওই সমস্ত মানুষ হবে প্রকৃতপক্ষে মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় সর্বহালতে ভরসা করবে একমাত্র আমার আল্লাহর উপরে। কথা কোন ঠিক কিনা? কার উপরে করবে? কার উপরে? আরো জোরে কোন? কার উপরে? মুরব্বীরা কোন ভরসা করবো কার উপরে? ভরসা ছেলে বিদেশ আছে, আমরা মাঝে মধ্যে কই হুজুর দোয়া করেন ফুটটা যদি বিদেশ না থাকতো না খায় মরতাম। কন্যা নাউজুবিল্লাহ, এমন কথা কই কি কয় না? বুদল বাজারে ব্যবসা করতেছি, ব্যবসাটা না থাকলে আমার কি একটা অবস্থা হইল, ব্যবসাটা না থাকলে আমার কি একটা অবস্থা হইল। হুজুর 10খানি ক্ষেত করছি, ক্ষেত যদি না থাকতো ক্ষেতের ধান না পাইতাম, না খায় মরতাম। ক্ষেতের ধান না পাইলে না খায় মরতাম। ইডি আল্লাহর উপরে ভরসা হইছে, আই মুমিন রইছে, প্রকৃতপক্ষে মুমিন হইছে। ব্যবসার উপরে ভরসা, এরপরে আমরা চাকরির উপরে ভরসা, ক্ষেতের উপরে ভরসা, ছেলে বিদেশ এর উপরে ভরসা না, সব কিছু আমরা ভরসা করব কার উপরে? সবাই কোন কার উপরে? আল্লাহর উপরে। এই জন্যে ভাই সব সময় সর্বহালতে যত কিছু হবে আল্লাহর উপরে তুমি আমি ভরসা করতে হবে। যদি করতে পারো প্রকৃতপক্ষে মুমিনের 3 নাম্বার গুণে তুমি গুণান্বিত হয়ে যাইবা। এই জন্যে বলেন আমাদের রবকে, আরো জুড়ে বলেন কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমাদের রব একমাত্র তিনি হইলেন আমাদের আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভরসা করবো তো ইনশাল্লাহ, ভরসা করবো তো ইনশাল্লাহ। এই কথা আর কইতাম না তো ফুট বিদেশ না থাকলে না খায়া মরতাম, 10খানি ক্ষেত করছি ধান না হইলে না খায়া মরতাম, বুদল বাজারে ব্যবসা করি ব্যবসা না থাকলে আমি না খায়া মরতাম। এই কথা কোন যাইব? এই কথা কোন যাইব? আমাদের রিজিকের মালিক কেডাও? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ও তো ইজ্জু মান তাশাউ ও তো জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ ইজ্জত দিয়া চেয়ারও বসায়, সে আল্লাহ ইজ্জতের চেয়ার টিকা নামায়া না খাওয়ায়া গরম ভাত রাইখা দেশ টিকা আল্লাহ তাআলা বাগায়। আছে কি আছে না? হুজুর চলে আসছেন কোন আলহামদুলিল্লাহ। আপনারা হেদিকে চায় থাকুন, চায় থাকবেন, এদিকে চায় থাকবেন, ঠিক নেই? হুজুর আয়া পড়ছি নি? মুমিনের 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করবে। বুঝে থাকলে বলেন আমরা নামাজ কায়েম করি। করি? আমরা নামাজ কায়েম করি? করি না তো, নামাজ পড়ি না। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, মুমিনের 4 নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিন নামাজ কায়েম করবে, মুমিন নামাজ কায়েম করবে। এই জন্যে বাবারে বন্ধুরে আমার, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ধরতে হবে। যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা নামাজ কায়েম করে না, ওই মানুষটা কোনো দিন প্রকৃতপক্ষে মুমিন হইতে পারে না। এই জন্যে অনেক মানুষ আছে নামাজের খবর নাই, রোজার খবর নাই, বান্ডারির গান গায়, কেল্লার গান গায়, গেদুসার গান গায়, লালসার গান গায়, আর বলে বাবা তুমি না থাকলে আমার উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এমন কথা কই কি কয় না? মাধুপুরের কাছে গেদুসা, আমি বিজয়নগর পড়তাম, গেদুসারা নিজের সই দেখছি। গেদুসার দ্বারা গেলে নামাজ লাগে না, গেদুসার দ্বারা গেলে কি লাগে না? নামাজ লাগে না। এই জন্য মুমিনের 4 নম্বর গুণ কি হবে? আল্লাহ বলে নামাজ কায়েম করবে। আর আমরার মধ্যে কিছু মানুষ আছে নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই। আল্লাহ জানে মুইতা পানি কোনো সময় লয় না, খারুয়া মুতে, এরপরে হে কাম কইরা পানি খরচ করে কিনা হসে কিনা সন্দেহ আছে। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য যেই লোক নামাজ পড়ে না সে কি প্রকৃতপক্ষে মুমিন? সে কি প্রকৃতপক্ষে মুমিন? এই জন্য প্রকৃতপক্ষে মুমিন হইতে গেলে কি করতে হবে? নামাজ। আর যারা কোন নামাজ, আমরা নামাজ পড়বো, পারবো তো ইনশাল্লাহ? আমাদের ভাই চলে আসছে একটা, নারে হইতো কি হইতো না? ঢাকা থেকে মেহমান বিবাহের আগমন কোন আলহামদুলিল্লাহ।
নারে তাকবীর। ভাই কৃষ্টি যাইতো না, আমরা এমনি চাই রইছুন কেমন হইল? নারে দিয়া বাইরে খুশি করে দেন না, ভাই যেন মন বইরা আমাদেরকে আলোচনা শোনায়। আমরা অনেক কষ্ট করে বাইরের জন্য বসে রয়েছি, কথা কোন ঠিক ঠিক না? নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ ভাই চলে আসছেন। আর বিলম্ব নয়, যারা বাইরে দাঁড়া রয়েছেন, এই মোবাইল ম্যান টেনম্যান সব ভাই, এই সবাই বসে যান, সবাই জমাট হয়ে বসে যান। মাশাআল্লাহ ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ। ভাইকে একটু বসার সুযোগ করে দেন। ভাই 2 নম্বর যেই ফার্স্ট নাম্বার যে কথাটা, এই ফার্স্ট নাম্বারটা ভাই, ফার্স্ট নাম্বারটা হইল ভাই, ফার্স্ট নাম্বারটা হইল ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হবে আল্লাহর দেওয়া রিজিক থেকে মুমিন আল্লাহর রাস্তায় দান করবে। ও ভাই এই শুনেন কথা, মুমিন আল্লাহর দেওয়া রিজিক থেকে কার রাস্তায় দান করবে? কথা কয় না, এই কথা কয় না কেন? কার রাস্তায় দান করবে? আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এটা মুমিনের কয় নম্বর গুণ? আরো জোরে কোন কয় নম্বর গুণ? 5 নাম্বার গুণ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা গুণে গুণান্বিত করুক। এখন 5 নাম্বার গুণের ভিতরে আমরা আছি কিনা পরীক্ষা হবে। এই জন্য বলতে চাই কথা, আল্লাহর কোরআনের ফারা কয়টা? কথা কয় না, কোরআনের ফারা কয়টা? আরো জোরে কোন কয়টা? সামনে কি মাস? এই কথা কোন, উত্তর দেন, জবাব দেন। এই মুরব্বীরা কোন, এই যুবকরা বলো, সামনে কি মাস? রমজান মাস। সামনে রমজান মাস 30 রোজা হবে বা 29-এ হতে পারে। ও ভাই, রমজানের মধ্যে আমরা 30 পারা কোরআন আমরা কি করি? আমরা পরে পরে খতম করি নামাজে। এই জন্যে 1 মিনিটের ভিতরে আগামী বছর এই মাহফিলটা হোক, আমার এই বড় ভাইয়েরা আসুক, আমরা চাই কি চাই না? আরো যেরকম চাই কি চাই না? 1 মিনিটের ভিতরে 30 জন লোক 1 নম্বরে কোন ভাই কোরআনের 1 নম্বরে পড়ার বরকত নিয়ে আগামী বছর এই মাহফিলে 1000 টাকা দান করবেন। আর যদি এখন নগদ করতে পারেন নগদ করবেন। কোন ভাই হিম্মত করে বলেন ইনশাআল্লাহ? এক ভাই জলদি করে বলেন, হুজুর চলে আসছে, রাত্র অনেক হয়ে গেছে। একজন ভাই 1000 টাকা দান করবেন। আগামী ভাইয়ের নাম কি? তাজুল ইসলাম ভাই 1000 টাকা। মারহাবা। আল্লাহ কোরআন 1 নম্বর পড়ার বরকত তারে দিয়ে দেন, তার আব্বা আম্মারে মাফ করেন। 2 নম্বরে কে বলেন? 2 নম্বরে কে হিম্মত করে বলেন, জলদি করে 2 নম্বরে কে দিবেন 1000 টাকা? আগামী বছর দিয়েন, সমস্যা নাই, নামটা লেখায় নেন। 2 নম্বরে কে দিবেন? আল্লাহর কোরআনে পারা 30টা। এই যে বাবার নাম কি? তা ইয়াকুব চাচা। 2 নম্বর কোরআনে পারা বরকত নিয়ে 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। তার আব্বা আম্মারে মাফ করে দেন, কোন আমিন। 3 নম্বরকে 3 নম্বরে 1000 টাকা। 3 নম্বর কোরআনে পারা বরকত কোন ভাই নিবা? কোন বাবা নিবা? বড় ভাই বসে রয়েছে, বাইরে বসে রেখা কথাগুলো বলা ঠিক নাই। 3 নম্বরে কে নিবে? কে নিবেন? 3 নম্বর কোরআনে পারা বরকত, সামনে রমজান মাস, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। 3 নম্বরে 1000 টাকা কে দিবেন? 1000 টাকা বেশি না, 1000 টাকা 3 নম্বরে কোন ভাই কোন বাবা? ইনশাআল্লাহ হিম্মত করে বলি, এই তো আরেক ভাই 1000 টাকা 3 নম্বর ইনশাআল্লাহ। মারহাবা। আল্লাহ 3 নম্বর পারা বরকত দিয়ে দেন, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর শোনা আমাদের পৌঁছে দেন, সবাই বলে আমিন। 4 নম্বরে কে দিবেন? 4 নম্বরে 1000 টাকা। 4 নম্বর পারা বরকত কে নিবেন? মোরক সাহেব 1000 টাকা দিছে 3 নম্বরে। হ্যাঁ, 4 নম্বরে কে দিবেন? 4 নম্বরে, এই 4 নম্বরে বলেন না ভাই, বৈশা রয়েছে, বলেন 4 নম্বর কে দিবেন? 4 নম্বর কোরআনের পারার বরকত কে নিবেন? সামনে রমজান মাস, হুজুর দোয়া করবে, মুসাফির মানুষ। কোন ভাই হিম্মত কিরা বলি, যদি 1000 না পারেন 500 দেন, 1000 না পারলে 500 দেন, পুরা করেন। 4 নম্বরে কে দিবেন? 500 বা 1000। এই বছর না পারলে আগামী বছর দিয়েন, হিম্মত কিরা বলি ইনশাআল্লাহ। আর কোন ভাই হিম্মত কিরা বলি, মা বোনেরা আপনারা যদি পারেন তে দিয়ে দেন। আর কোন ভাই হিম্মত কিরা নগদে 500 আছে না কেউ? 500 বা 1000। 4 নম্বর পারা বরকত নিবেন, কে দিবেন ইনশাআল্লাহ? হিম্মত কিরা বলি। আর কেউ আসেননি ভাই? হিম্মত করে বলি আগামী বছর দিন, এবছর না, আগামী বছর মাহফিল এলে সুবিধা করে আপনি দিয়েন, মাহফিলের ডেট করে আপনারা জানাই বনে। এমন কোনো বাবা ভাই নাই এই মাহফিলটা হোক আমরা চাই না? সবাই হাতটা তোলেন তো ইনশাল্লাহ, হাতটা তোলেন ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, কোন আমিন। আমরা কিছু দিয়া হরকত করে ইনশাল্লাহ আমরা বরকত নিয়ে যাই, পারবো তো ইনশাল্লাহ? হাতটা নামান, সবাই বলেন আমিন। 4 নম্বর পারা বরকত 500 বা 1000 টাকা দিয়া এই বছর না পারলে বাকিতে আপনি লেখা যান, আগামী বছর আপনার কাছ থেকে তারা আনবে, আপনি মরে গেলে কোনো দাবি নাই। 500 টাকা অথবা 1000 টাকা দিয়া 4 নম্বর পারা বরকত কোন ভাই কোন বাবা ইনশাল্লাহ নিবেন সামনে রমজান মাস ইনশাল্লাহ। আর কোন বাবা আসেননি? হিম্মত করে বলি। আচ্ছা, আরেকটা বিষয় আপনারা শোনেন, আগামী বছরের জন্য এই প্যান্ডেলটা লাগবো। প্যান্ডেলটা করতে কত লাগে? এই মুফতি সাহেব সানাউল্লাহ সাহেব, প্যান্ডেল কত? 15,000 টাকা লাগে। আচ্ছা ভাই, এমন কোন মর্দে মুজাহিদ ভাই আসেননি? মাশাআল্লাহ, নারে তাকবীর।
আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমাদের জিল্লু কাকার ছেলে আগামী বছর প্যান্ডেল দিবে, আল্লাহ দানে হাজার সোনার মদিনা পৌঁছা দাও। জিন্দা মুর্দা সবাইরে মাফ করো মহাব্বতের সাথে বলেন আমিন। আচ্ছা মাইকটা লাগে, মাইকটা কত, মাইক কত কমাই করো সব মিলে ফন্ড। মাশাআল্লাহ মারহাবা। পোস্টারটা হ্যাঁ মাইক 10, মাইক ফ্যান্ডে মিলে বলে ফন্ড, সবটা মিলে বলে ফন্ড নাকি তা তো সারা গেছে আর বাড়াই না। ফুস্টারটা 5,000 টাকা, এই ফুস্টার দিন লাগবো। এবছর ফুস্টার হইছে না, ভাই আসছে আজকে আমাদের এখানে মানুষ কমার একটাই মাত্র কারণ ফুস্টার নাই। বুদুল সব কথা ঠিক নেই, আর ওদের কোন ঠিক নেই। আজকে যদি ভাই আসছে আমাদের এলাকার মানুষ সব বাইঙ্গা ফুটতো, ফুস্টার নাই ফসার নাই। আমি এসে অবাক হয়েছি, আগামী বছর ফুস্টারটা কে দিবেন? ভাই এসে আমাদেরকে ইনশাল্লাহ দোয়া করে দিয়ে যাবে, 5,000 টাকা দিবেন, ভিআইপি পোস্টার হবে ইনশাল্লাহ আগামী বছর, 1 বছর পরে। এখন নিয়ত করবেন, আল্লাহ আপনাকে এখন থেকে নেক দেওয়া শুরু করবে। কোন ভাই আপনার এই পোস্টার প্রচার শুনে যত মানুষ ওয়াজ শুনবে, যারা যত নেক করবে একটা অংশ আল্লাহ আপনার আমল নামায় দিবে। কোন ভাই আছেন হিম্মত কিরা 5,000 টাকাই তো? আব্বার নাম কিটা? আবু নাসির সাহেব আগামী বছর পোস্টার দিবে। সবাই কোন মারহাবা, আর দূরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানিয়া হাদিয়া সুন্দর মদিনা পৌঁছে দেন। ভাই অনেকক্ষণ ধরে বসে রয়েছে, ভাই বসে রয়েছে, আপনারা দাঁড়াইতে খুন। এই ভিতরে ভাই, এই ভিতরে ভাই, সব ভিতরে, সব ভিতরে। আমরা সবাই ভিতরে আসি ইনশাল্লাহ। এখন ভাই মন ভরে আলোচনা করবেন ইনশাল্লাহ। আমরা সবাই মন দিয়ে আলোচনা শুনবো, আমরা কেউটাউটি করবো না, সবাই বলবো ইনশাল্লাহ। এই রাস্তায় দাঁড়াইবো না, বৃষ্টির আগে ভিতরে বসেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা ভাই অনেক কষ্ট করে আসছেন, অনেক যানজট ভাই অতিক্রম করে আসছেন। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দিন আমরা দোয়া করি। আল্লাহ তাআলা ভাইকে নেক হায়াত দিন আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।